আচ্ছা, তো নেক্সট অঙ্ক দেখো কি বলছে, এখানে বলছে 3x মাইনাস 5y ডিভাইড বাই 3x প্লাস 5y ইকুয়ালস টু 1/2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তো আমি এটা জাস্ট যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 3x মাইনাস 5y ডিভাইড বাই হচ্ছে গিয়ে 3x প্লাস 5y ইকুয়ালস টু 1/2 বলেছে। ক্রস মাল্টিপ্লাই করলে 6x মাইনাস 10y ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3x প্লাস 5y। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 3x ইজ ইকুয়ালস টু 15y। তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু তোমার হচ্ছে গিয়ে 5y। এবার এইটা যদি তুমি প্রথমটাতে বসিয়ে দাও তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 3 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 5y এটার হোল স্কোয়ার, ঠিক আছে না, মাইনাস হচ্ছে গিয়ে 5y স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 3 ইন্টু 5y স্কোয়ার, 5y হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার প্লাস, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 25y স্কোয়ার ইন্টু 3 মানে হচ্ছে গিয়ে তোমার 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 70y স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 80y স্কোয়ার। তো যেটা আলটিমেটলি দাঁড়াবে y স্কোয়ার স্কোয়ার কেটে 0 0 কেটে আলটিমেটলি দাঁড়াবে 7/8, ঠিক আছে। মাথা ঢুকে যাবে ব্যাপারটা। নেক্সট দেখো কি বলছে, এইখানে বলছে যে ইফ a is to b equals to 3 is to 4 and x is to y equals to 5 is to 7 then find the value of, এই যে এখানে বলছে তোমার 3ax মাইনাস 6y ইকুয়ালস টু 4by ইস টু 4by মাইনাস 7ax, এটার ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। তো এবার আমাকে এইখানে আমি যদি একটা কাজ করি, দেখো বলছে a বাই বি ইজ ইকুয়ালস টু 3/4, তাই না বলো। তাহলে আমি এইখান থেকে বলতে পারি না যে a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3b/4। সিমিলারলি আমি বলতে পারি যে x/y ইকুয়ালস টু 5/7। তো এইখান থেকে আমি বলতে পারি যে x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 5y ডিভাইডেড বাই 7। বোঝা গেছে ব্যাপারটা। তো এবার এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কী হবে দেখো, এইখানে 3 ইন্টু এ আছে, এর জায়গায় বসাবো 3b/4 b/4 ইন্টু এক্স আছে, এক্সের জায়গায় বসাবো আমি 5y ডিভাইডেড বাই 7, ঠিক আছে। তো মাইনাস 6y ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 4 ইন্টু বি ইন্টু ওয়াই মাইনাস 7, এর জায়গায় বসাবো 3b ডিভাইডেড বাই 4, আর এক্সের জায়গায় বসাবো হচ্ছে গিয়ে 5y ডিভাইড বাই 7। তো এবার যদি আমি এটাকে ঠিকঠাক করার চেষ্টা করি তাহলে এটা হবে 3 ইন্টু 3 হচ্ছে গিয়ে 9 ইন্টু 5 হচ্ছে গিয়ে 5 9 45, ঠিক আছে। তো হয়ে যাবে 45, তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে by ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 28, ঠিক আছে না, মাইনাস 6y, ঠিক আছে। তো এই ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 4by 4by মাইনাস 7 ইন্টু 3 21 ইন্টু 5 হচ্ছে গিয়ে তোমার 105 ডিভাইড বাই 28। তো 105 by ডিভাইড বাই হচ্ছে গিয়ে 28, ঠিক আছে। তো এবার তুমি এইখানে by যেটা আছে আর কি, তো সেটা যদি আমি এদিক ওদিক করি, এইখানে যেমন আছে, তো এটা by বেসিক্যালি, ঠিক আছে, দিস ইজ by। তো এইখানে আমি এটা করতে পারি এদিক ওদিক। তো by যদি আমি কমন নিয়ে নিই, ঠিক আছে, নিচেও by কমন নিতে পারি, উপরেও by কমন নিতে পারি, তো কেটে যাবে, তাই না বলো। তো সেটা তো গেল, ঠিক আছে। তো byটা গেল বাদ, ঠিক আছে। তো এবার হচ্ছে গিয়ে এইখানে এটাকে ছোট করার জন্য কিছু ব্যাপার আছে, 4 7 28, একবারে এলসিএম করে করে দাও নাকি না, 45 মাইনাস 28 ডিভাইড বাই হচ্ছে গিয়ে এখানে কত 4by ছিল, তাই এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 4
ইন্টু 28, তাই না? তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে কত? এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 112, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে তোমার 105, তাই না? 105 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 28। তো 28 তো আর লেখার দরকার নেই, কেটেই যাবে, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 45 থেকে 28 গেলে থাকবে হচ্ছে গিয়ে 17, ঠিক আছে। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার থাকবে কত? 7, 17/7 আনসার আসছে, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে x12y27 are in continued proportion, then find the positive value of x and y। তো কন্টিনিউড প্রপোর্শনে রয়েছে, তাহলে দেখো, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে যে x/12 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 12/y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে y/27, তাই না? বলো, এরকম লিখতে পারি। তাহলে আলটিমেটলি এখান থেকে তো একটা জিনিস স্পষ্ট যে xy ইকুয়ালস টু 144, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 12 ইন্টু 27, তাই না? 12 ইন্টু 27। তো যদি 30 ইন্টু 12 হতো তাহলে 360 হতো, তাই না? বলো, 30 ইন্টু 12, ঠিক আছে, 360 হতো, ঠিক আছে। এবার এর থেকে বাদ যাবে কতগুলো 12? 3টে 12, মানে হচ্ছে গিয়ে 36 বাদ যাবে। তাহলে এটা পড়ে থাকবে হচ্ছে গিয়ে 324, তাই না? 324। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 324। তো 324 কোনো কিছু স্কোয়ার। তো তুমি যদি চিন্তা করে দেখো যে তোমার 324 আছে, তো এবার দেখো তোমার 20 স্কোয়ার হচ্ছে গিয়ে 400, তাই না? বলো, এবার মানে 11 থেকে 20-র মধ্যে আমি যদি নাম্বার চিন্তা করি, একমাত্র 12 আছে, ঠিক আছে, 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে না, 18 আছে। এইটার 12 ইন্টু 12 করে লাস্টে 4 আসার কথা, 18 ইন্টু 18 করলে লাস্টে 4 আসার কথা। তো 12 ইন্টু 12 করলে তো 144 আমরা জানি, তাহলে একমাত্র 18 ইন্টু 18ই রয়েছে না বেসিক্যালি 324 হওয়ার জন্য, তাই না? অন্য কোনো কিছু তো নেই। ভেবে দেখো, 2 ইন্টু 2 4, তবে যদি 13 করি তাহলে সেটা 9 হবে, ঠিক আছে। 14 করলে 6 হবে যদি দুটো 14 গুণ করি। আর যদি 15 করো তাহলে তো 5 হচ্ছেই। 16 করলে 36, মানে লাস্টে 6 হবে, ঠিক আছে না। 17 যদি করো, দুটো 7 মাল্টিপ্লাই করলে 49, লাস্টে 9 হচ্ছে। একমাত্র 18-এর ক্ষেত্রে হবে। তাহলে মানে কি আমি বলতে পারি y ইকুয়ালস টু 18 বেসিক্যালি, ঠিক আছে। তো এবার এটা যদি আমি এইখানে পুট করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে x ইন্টু 18 ইজ ইকুয়ালস টু 144, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 144 ডিভাইডেড বাই 18, ঠিক আছে। তাহলে এবার যদি সেইটা যদি করি তাহলে আলটিমেটলি এটা কি 8 হওয়া উচিত। টেকনিক্যালি স্পিকিং আমি কিন্তু এটাও জানি না অ্যাকচুয়ালি 8 হয় কি না, কেননা মানে কিন্তু 8 লিখে দিলাম আমি বেমালুম। তার কারণ হচ্ছে গিয়ে দেখো, সেম প্রসেসে মানে 18-এর সাথে একমাত্র 8 মাল্টিপ্লাই করলে লাস্টে 4 আসতে পারে, তাই না? বল, আদারওয়াইজ অন্য কোনো কিছু মাল্টিপ্লাই করতে হলে লাস্টে 4 আসবে না। তাহলে ডেফিনেটলি এটা 8ই হতে হবে, তাই না? বল ব্যাপারটা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব। তাহলে আলটিমেটলি পেলাম কি x ইকুয়ালস টু 8 আর y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 18। মাথা ঢুকেছে ব্যাপারটা?